জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটিই হলো জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরও এক নাম হলো অরণ্য ষষ্ঠী। প্রচলিত বিশ্বাস অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অবধি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণে সমস্যা হতো তাহলে সেই বাবা মায়েদের মেয়ের মুখ আর দেখা হতো না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন শুরু করলেন সেকালের পণ্ডিতেরা। এই দিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয়ে থাকে এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। বন্ধুরা, জানেন কি এই ব্রতের পেছনে কোন কাহিনী প্রচলিত আছে? চলুন জেনে নেওয়া যাক জামাই ষষ্ঠীর ব্রতকথা সম্পর্কে। বন্ধুরা, জামাই ষষ্ঠীর ব্রতকথা শ্রবণ করতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে ও তাদের 3 বউ থাকতেন, আর ছিল তাদের পোষা বেড়াল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাবার চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বেড়ালটার উপরে। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত। এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে সমস্ত খাবারগুলো দেখতে বলে গেলেন। বললেন, দেখো তো মা, বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না। সব খাবার থেকে একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন, আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন। এরপরে স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞেস করলেন, এরকম কে করেছে? ছোট বউ বললেন, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় বেড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বেড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনো। এই বলে বেড়ালটাকে 2-4 ঘা দিয়ে ছেড়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা খুলে বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ। পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউ 7-7টি সন্তানের জন্ম দিলেন, কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠেই কাউকে খুঁজে পেতেন না। পাড়ার লোকেরা সকলেই বলা চালু করলো, এ নিশ্চয়ই রাক্ষসী, নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে, একে ঘর ছাড়া করা উচিত। এই কথা শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তখন ছোট বউয়ের কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো। তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, কাঁদছিস কেন? ছোট বউ তার দুঃখের কথা সব জানালেন। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলেপুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না। ছোট বউ তখন বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। তুমি কে মা?
আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন, আমি অনেক ভুল করেছি মা, আমায় ক্ষমা করুন। আপনি যা বলবেন তাই করব। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলে মেয়েরা ফিরে আসবে। ছোট বউ তখন তাই করলেন। তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন, এই দইয়ের ফোঁটা এদের কপালে দে, আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না, আর ছেলে মেয়েকে কখনো দূর হ, মরে যা বলবি না। এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন। ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন। সকলে মা ষষ্ঠীর পূজা করলেন। এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন। এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত বা অরণ্য ষষ্ঠী ব্রতটি পালন করা হয়। বাংলা সহ সারা ভারতবর্ষে বিভিন্ন নামে এই ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়। আতপ চালের পিটুলি দিয়ে একটি বিড়াল এঁকে এই ব্রত করা হয়। আম, কাঁঠাল, লিচু সহ বিবিধ প্রকারের ফল মূলাদি দিয়ে নৈবেদ্য সাজাতে হয়। 6টা পান, 6টা সুপারি, হলুদে ছোঁয়ানো কাপড়ের টুকরো বাঁশপাতায় জড়িয়ে 6 গাছে সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে বেঁধে দিতে হবে। এই সুতোকে 60 সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল ও হলুদ দিয়ে দেবী ষষ্ঠীর ব্রত পূজা করতে হয়। ষষ্ঠী দেবী বা অরণ্য ষষ্ঠী দেবী স্বয়ং আদ্যাশক্তি মহামায়া জগদ্ধাত্রী। তিনি মহাশক্তি মহামায়ার সন্তান প্রদাত্রী রূপ। মা ষষ্ঠী দেবীর ধ্যান মন্ত্র: দ্বিভুজাং যুবতীং ষষ্ঠীং বরা ভয়োজ্জুতাং সরেত গৌরবর্ণাং মহাদেবীং নানালঙ্কার ভূষিতাম দিব্যবস্ত্র পরিধানাং বাম ক্রোড়ে সসূত্রিকাম প্রসন্ন বদনাং নিত্যাং জগদ্ধাত্রীং সুতপ্রদাম সর্বলক্ষণ সম্পন্নাং পিনোন্নত পয়োধরাম। অর্থাৎ দ্বিভুজা যুবতী, বড় অভয় মুদ্রা ধারিণী, গৌরবর্ণা, নানা অলঙ্কারে বিভূষিতা, দিব্য বস্ত্র পরিহিতা, বামক্রোড়ে স্থিত পুত্র সহিতা, প্রসন্ন বদনা, নিত্যা, জগদ্ধাত্রী, সন্তান দায়িনী, সর্বলক্ষণা যুক্তা, উন্নত পয়োধর বিশিষ্টা ষষ্ঠী দেবীর ধ্যান করি। সকলের কপালে কাঁচা হলুদ স্পর্শ করে দেবীর আশীর্বাদ সূচক 60 সুতো ডান হাতে মঙ্গল কামনায় বাঁধতে হয়। 60 সুতো হাতে বেঁধেই সকলকেই জামাই বা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করতে হয়। ষষ্ঠী দেবীর পূজার অবিচ্ছেদ্য অংশ হল দেবীর মাহাত্ম্যসূচক ব্রতকথার পাঠ, বর্ণনা বা শ্রবণ। সাধারণত দেবীর পূজা সমাপনান্তে এই ব্রতকথাটি পাঠ করতে হয়। জয় মা ষষ্ঠী দেবীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, জামাই ষষ্ঠী ব্রত কেন পালন করতে হয় এবং সর্বোপরি জামাই ষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।